প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালোই আছেন। তো আমরা আজকে আপনাদেরকে বাগান ঘোরাইতে নিয়ে যাব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, খুবই মজার হবে ভিডিওটা। তো পুরো ভিডিওটা, তো প্রিয় দর্শক, তো আমরা ফাইনালি পেলাম। দেখেন কি সুন্দর একটা সিন, খুবই অনেক মজার। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, অনেক জায়গা ঘুরবো, মজার সিন হবে। তো এই দেখেন, এটা হলো জায়খেতি, খুবই সুন্দর জায়খেতিটা দেখছেন। পিছনের ভিউটা অনেক মজার, দেখেন সূর্য। এটা হলো আসামের ব্রহ্মপুত্র নদী, খুবই মজার। এটা ধরেন এখান থেকে মানে অরুণাচল প্রদেশ থেকে শুরু হয়ে বাংলাদেশে চলে গেছে। আর এইটার ওই সাইড মানে মোটামুটি 25 কিলোমিটার জায়গা পর্যন্ত খালি বহলে নদী আছে। এখানে চরচাপুরিতে অনেক মানুষ থাকে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম থাকে। ভুটভুটি নেওয়া হচ্ছে, ওই ওই পারের ওই চরের যেগুলা মানুষ আছে ওইগুলা মানুষ আপ ডাউন করে, খুবই মজার। তো প্রিয় দর্শক, দেখেন কি সুন্দর ভিউ। কিরকম লাগছে এই ভাই, কিরকম লাগছে ভিউটা? অনেক সুন্দর পরিবেশটা, হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে। তো পরিবেশে তো আমরা আসি না সচরাচর। এর মানুষকে এরকম দেখেন কি সুন্দর, দারুণ। ওই দিকে যাব, অনেক মজার আরো কিছু সিন আছে, আমরা যাইব। তো শুরু করছি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই নদীতে অনেক মূল্যবান বস্তু আছে, ব্রহ্মপুত্র নদী। এটা এইটাও একটা চর, এটার ওইদিকে আর একটা চর, আর এমন করে অনেক মাঝখানে চর আছে। মোটামুটি 30-40 কিলোমিটার হবে না, উত্তর পার থেকে দক্ষিণ পার। আর অরুণাচল থেকে বাংলাদেশে গেছে না এই নদীটা। হ্যাঁ, ইনি বলবো। বাংলাদেশে এই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী হচ্ছে বলে মানুষ বলে। ও, পদ্মা নদী, এই ব্রহ্মপুত্র নদীর লাস্ট সীমা পদ্মা নদী না? আমাদের এই নদীর দিকে যেবিলাক এই ইলিশ মাছ বিলাক যায়, ইলিশ মাছটা বাংলাদেশে যায়, তো ওরা পদ্মা নদীর হয়। হ্যাঁ, এইটা ভাই, আমি এইটা আপনার সাথে একমত না। কারণ ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না, তো পদ্মা নদীতে ইলিশ মাছ পাওয়া যায়, তাই না? বাংলাদেশি বিহাররা অবশ্যই জানে এটা। তো কিছু পরিমাণে পাওয়া যায়, কিন্তু এই নদীতে অনেক মূল্যবান বস্তু আছে, মূল্যবান মাছ আছে অনেক, মানে যেগুলা বড় বড় মহলের মানুষ তারা বলেন। তো এইটা বিশেষ করে সংখ্যালঘু মানুষরে এত মানে জ্বালা যন্ত্রণা দিছে, মানে বছরে 30 বার ঘর ভাঙতে হয়, তাই না? ঘাটপাড়ের দোকান খুবই সুন্দর, এখানে সব কিছু বস্তু পাওয়া যায়। ইনি বলছে ভাই মানে কিছু খাওয়াবে বলে, তাই দেখি কি খাওয়াই। ইনি আসেন, তাই না? তো প্রিয় দর্শক, আমরা এখানে এলাম, সব কিছু সিংড়াও আছে। ও গরম সিংড়া, গুটকা আছে, এই যে কুকিজ আছে, বিস্কুট আছে। কি বিস্কুট জানি আসলে ওটা, সেটা দেখতেছি না। ওই যে পটেটো বিস্কুট নাই না?
ও ওই এই পটেটো বিস্কুট পাইছি, মেড ইন বাংলাদেশ। এই এখানে দেখাই কি ভিউ দেখেন, এটা হলো একটা কলই ক্ষেত, মানে ডাল দেখাই আমরা ডাল, তো এটার থেকে হয় মানে অনেক কি দারুণ মজার, কি মিষ্টি। এই দেখেন জমকি মরিচ, ইস কালা মরিচ, অনেক দাম। এগুলো মূলত আসামের যে কোনো সিটিতে যায়, মানে ইন্ডিয়ার যে কোনো সিটিতে যায়, এখান থেকে রপ্তানি করে। কি মজার ভিউ। প্রিয় দর্শক দেখেন কি দারুণ মজার জমকি মরিচ, কি সুন্দর দেখেন। চর এরিয়ায় এত সুন্দর মানে শস্য হয় ভরপুর, দেখেন কি সুন্দর। আপনারাও মানে দেখেন এগুলা চরে বছরে 3 বার ভাঙলেও চর কোনো দিন ছাড়ে না। কেন ছাড়ে না? এখানে বছরে 1 লাখ 2 লাখ টাকা বিঘাই ইনকাম হয়। দেখেন প্রিয় দর্শক এইদিকে দেখেন যাই খেতে, দেখেন কি সুন্দর। এইটা হলো যাই, এটা যাই মূলত মানে নদীতে ভেসে ভেসে আসে উঠে। এটা একটা মানে শস্য না, এটা মানে কি হয় এই জঙ্গল জঙ্গল, কিন্তু এটাতে খড়িটা খুব ভালো, মানে দেখতে খুব সুন্দর, খুবই সুন্দর দৃশ্য। এগুলোর মধ্যে অবশ্যই কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান থেকে বাঘে থাকার সম্ভাবনা অনেক ভয়ানক হইতে পারে, জঙ্গলে অনেক বস্তু থাকে। তো আমরা ওইদিকে যাব না, মানে এখান থেকে অল্প ডেঞ্জার দেখা যায়, ভিতরে জঙ্গল অনেকটাই। তো আগে অনেক আরও ভিউ আছে, অনেক মজার দারুণ। আমরা হইলাম প্রাকৃতিক প্রেমী, তো সেই কারণে আপনাদেরকেও দেখায়, আমরাও দেখি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মানে অল্প সাপোর্ট করবেন আর কি। প্রিয় দর্শক দেখেন এটা হলো আলু খেতি, কি সুন্দর, খালি শস্যই শস্য। আপনারা আচরিত হবেন, এখানে মানে মানুষ বছর 10 বার ভাঙলেও মানে অন্য ভালো জায়গায় যেতে নদীর পাড়ে থাকতে চায়, মানে বছরে 3 লাখ 4 লাখ টাকা বিঘা ইনকাম, মানে এত ইনকাম, মানে আর এত ভালো মাটি, এত মানে দারুণ। তো প্রিয় দর্শক আগে দেখাইবো অনেক আমরা এই ধরনের ন্যাচারাল ভিডিও দেখাই। তো পুরো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ারটা করবেন। মিঠা লাউ দেখেন, দেখেন এই দেখুন মিঠা লাউ, এই এরকম মিষ্টি লাউ দেখেন কীরকম উঠছে। তো ফ্রেশ লাউ দেখেন লাগে, দেখেন ক্ষেতের লাউ মাজার এ দারুণ। এখানে চরের কিছু ঘরবাড়ি বানাইছে এখানে বছরে, টেম্পোরারি ঘরবাড়ি এগুলা। তো খুবই দারুণ সিনারি। মিষ্টি লাউ দেখেন অনেকই মজার, দারুণ সিন, কি সুন্দর দেখেন লাউই লাউ, অনেক মজার। তো আমরা আগে আরো অনেক মজার ভিউ আছে, তো দেখাইবো, আমরা ওইদিকে যাবো। দর্শক দেখেন লাউ কিভাবে ধরে থাকে, দেখেন মিষ্টি লাউ, এই দেখেন কি মজার জমকি লাউ, দেখেন এই যে প্রত্যেকটা গাছে ধরে ধরে রয়েছে, দেখেন কি দারুণ সিনারি দেখেন। তো সব নদীর পারে দেখেন, এই ওইটা নদী, কি সুন্দর দেখেন এই লাউ ধরে ধরে রয়েছে, অনেক মজার। এখানে তো কিছু করতে কষ্ট করতে লাগে না, খালি বীজ একটা করে ফালিয়ে তুলিয়ে হয়ে যায়, অনেক মজার। দেখেন কি সুন্দর, প্রত্যেকটা গাছে ঘাগরির মতন একদম লাউ ধরে আছে, একদম কি মজার, খালি লাউই লাউ লাউ। তো প্রিয় দর্শক দেখেন আপনাদের কারণে এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, তো আপনারা অবশ্যই আমাকে অল্প করবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন, লাইক করবেন। দেখেন প্রিয় দর্শক এমন মনে হয়েছে যে আমরা মরুভূমিতে আছি, দেখেন কি মজার। এইটার এই জাই গাছ বলে, এটা মূলত বহুত অনেক বড় হয়, ওখানে দেখাইতে পারি না। এটা একটা মজার খড়ি, মানে আগুন জ্বলাইতে খুবই ভালো, কাছাকাছি ধরে আগুনটা। অনেক জাই খেতে আছে বড় বড়, এখানে ছোট ছোট এই বছর হয়েছে চরে, খুবই মজার। দেখেন এগুলা খুব সিনারি হয়, খুব কিছু সাফ সিকুন জায়গায় হলে যাওয়া যায়, মানে ওইখানে অল্প জঙ্গল এরিয়া তাই গেলাম না ওইদিকে। না এইটা কিন্তু অবশ্যই আপনি বাড়িতে লাগানোর চেষ্টা করবেন না, এটা এত ঠিক না, এটা জঙ্গল টাইপের। আর কিন্তু দেখতে খুবই মজার হয়, এখানে এত সুন্দর হয় নাই, এটা চরে হয়। যেরকম মরুভূমিতে কিছুমান উদ্ভিদ হয়, এখানে চরে এই গাছটা বেশি মানে বুনতে হয় না। কিছু কিছু জমি আছে মানুষের এই চরে,
মানে তারা নদী ভেঙে অনেক দূরে গেছে গা, ভালো জায়গায় গেছে গা, কিন্তু তাদের জায়গায় হয়ে থাকে তারা বছরে এসে মানে বিক্রি করে দেয়, খড়ি হিসাবে ব্যবহার করে। খালি ধুলা আর ধুলা। হুম। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের মাঝখানে পরবর্তী ভিডিও নিয়ে আসবো অবশ্যই। তো আপনারা অল্প সহযোগিতা করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ারটা করবেন। ধন্যবাদ, সুখী থাকেন। এই দেখেন কি দৃশ্যটা, এইরকম রাস্তা ছিল, ভেঙে চুরমার করে দিয়েছে। দেখেন খুবই ভয়ঙ্কর। এন কামের সিজনে এন কাম তো দেয় না, বুঝছো কি? এন কাম করলে কাম করে থাকে তো যখন পানি আইব তো। আসামের যে শস্য খেতি দেখেন অনেক দারুণ মিষ্টি। এই দেখেন অনেক ফুল হইতেছে, কি দারুণ মজার সিন আছে। আমরা প্রিয় দর্শক আজকে গেতাছি আপনাদেরকে অনেক সুন্দর একটা বাগানে নিয়ে যাব, খুবই মজার ভিডিও হবো। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন।